আজকে বানাবো একদম সহজভাবে সিলভার কাপ মাছের তেল ঝাল। এই মাছটা আজকে সকালবেলা একদম টাটকা ছিল, বাজার থেকে নিয়ে এসছে। আর মাছটা ক্যামেরায় কতটা বড় লাগছে আমি জানি না, কিন্তু ভালোই বড় ছিল। 1 কেজি 200 না 250 বললো। আর দেখুন কানকোটা দেখাই, একদম কিন্তু মাছটা টাটকা। এরকম মাছের কিন্তু খেতে টেস্ট হয় আর স্বাদও হয় জ্যান্ত মাছের। তো আমি একটা বঁটি নিয়ে নিয়েছি। এবার মাছটার আঁশগুলো ওপর থেকে ছাড়িয়ে নেব। আর পাখনাগুলো না বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো, বাড়িতে তো কাটা যায় না, অনেকটা ধার বটি চাই। এবার মাছের মাথাটা কেটে নিলাম। আর বটিটায় খুব ভালো ধারও ছিল না। তো এবার মাছটা ঠিকভাবে পিস করে নেব। তো সমস্ত মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে মাখিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস মাখিয়ে রাখলে কী হয় না, মাছের যে আঁশটানি গন্ধটা আছে সেটা কিন্তু অতটাও ছাড়ে না। কিছুক্ষণ মতন এইভাবে মাখিয়ে রেখে দেব। সমস্ত মাছে নুন হলুদ লেবুর রস মাখানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। আর এদিকে মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। যেহেতু জ্যান্ত মাছ তাই জন্য আমি রসুন এখানে দিলাম না, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন। একটা মিক্সিং জার নিয়ে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। তারপর ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সিলভার কাপ মাছের তেল ঝাল। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। এখানে আমি সর্ষে, পোস্ত আর মগজদানা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম। তো 1 মিনিট মতন ফোটালেই একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।